নমস্কার বন্ধুরা, রিমি অফিসিয়াল চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছ, একটা ঘুরতে যাওয়ার পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোথায় বলো তো? এটা হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরির একটা কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। জানি সকলেই মোটামুটি ঘুরতে যাও, কিন্তু এই জায়গাটা সত্যি অসাধারণ। আমার এতটা ভালো লেগেছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সত্যি কথা, এত পুরনো কিছু দৃশ্য যে আমাদের ভারতবর্ষে আছে, এটা সত্যি কথা জানাই যেত না। এটা কিন্তু পুরীরই একটা অংশে এটা। আর সত্যি এটা যে কতটা সুন্দর মানে বলার বাইরে। কিন্তু একটা কথা কি বলতো, এটা একটা উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত। এই যে উঠছি, সত্যি কতটা যে কষ্ট হচ্ছে বলার বাইরে। কারণ মাধ্যাকর্ষণ শক্তির উল্টো দিকে যদি যাওয়া হয় তাহলে কষ্ট হয়, আর এটা যেহেতু আমরা মাধ্যাকর্ষণ শক্তির উল্টো দিকেই যাচ্ছি, অর্থাৎ উঁচু পাহাড়ের ঢিবিতে উঠছি, সেহেতু একটু কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টের মাঝেও অনেক আনন্দ লুকিয়ে রয়েছে। তাই ভাবছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি। আর কি বলো তো, একটা কথা, এই যে সুন্দর দৃশ্যগুলো তো আর সময় সবার কাছে শেয়ার করা হয় না। আর আমরা সেইভাবেও কিন্তু ইউটিউবার না যে এখানে সেখানে সুন্দর জায়গায় গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। এগুলো কিন্তু আমাদের কাছেও যেমন স্মৃতি, তেমন তোমাদের কাছে যখন আমি পৌঁছই তখন সেটাও কিন্তু আমার স্মৃতি হয়ে ইউটিউব চ্যানেলেই থেকে যায়। আর এই যে দেখো কত সুন্দরভাবে যে সিঁড়ি করা, এটা অ্যাকচুয়ালি কী বলো তো, মরা পাহাড়। এই পাহাড়ের আর বিস্তৃতি নেই, কারণ এর একটা পুরো ভেঙে চুরে চুরমার। আর আমার মতন অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছে। সত্যি কথা বলতে না, আমি এই ছোটবেলা থেকে কোনোদিনও পাহাড় দেখিনি, সমুদ্র দেখিনি। সত্যি কথা বলতে নদীও তেমন দেখা হয়নি, শুধু গঙ্গা নদী ছাড়া ওই 2-1বার দেখেছি। আর এছাড়াও যে অন্যান্য কত জিনিস হতে পারে সেগুলো আমার দেখা ছিল না। আজকে পাহাড় সামনে দেখে সে যে কি বলবো, কতটা আনন্দের লাগছে যে না, যাক, একটা অধ্যায় তো আমি পালন করতে পেরেছি বা পূরণ করেছি, যে আমি পাহাড় দেখেছি। পাহাড়ে এত সুন্দর হয় আর এত সুন্দর দৃশ্য হয়, সেগুলো সত্যি কথা অভাবনীয়। আসল কথা কি বলতো, আমরা মধ্যবিত্ত ঘরের সাধারণ পরিবারের লোক। আমাদের এই ঘুরে ভিডিও করা বা ঘুরে এই সমস্ত দেখা একটা খুবই ব্যয়সাপেক্ষ। আজকালকার দিনে দাঁড়িয়ে ব্যয়সাপেক্ষ পরিস্থিতিতে কিন্তু ঘোরাটা প্রায় বন্ধ হয়ে যায় আমাদের অনেক মানুষের। কিন্তু কি আর করা যাবে, এবারে কিন্তু আর টাকার চিন্তা করিনি। টাকার চিন্তা না করেই চলে গিয়েছে এবার ঘুরতে। আর ঘুরতে গিয়েছে কিন্তু ঠিকই, কিন্তু যখন এই যে ঘোরার অংশ থেকে বাড়ি ফিরে আসবো না, তখন কিন্তু সত্যি কথা বলতে তখন একটু চিন্তা হবে যে কোথা থেকে এই টাকা শোধ করব। কারণ কি বলো তো, এতগুলো টাকা, প্রায় 25,000 টাকার কাছাকাছি খরচ হয়েছে শুধু এই উদয়গিরি আর খণ্ডগিরি ঘোরা নিয়ে নয়, সম্পূর্ণ পুরীটা যে ছিলাম, ঘুরেছি, বাড়ি থেকে এসেছি, সম্পূর্ণ খরচ মিলিয়ে। এবার যাই হোক, খরচ হলেও এই যে এত সুন্দর দৃশ্য দেখছি, যেটা সত্যি কথা বলতে অসাধারণ, তখন খরচটা না অটোমেটিক মাপ হয়ে যায়। আর এত ভালো লাগছে, দেখো সকলেই কিন্তু ভিডিও করার জন্য ব্যস্ত, কারণ সকলের ক্ষেত্রেই এই যে দূরে ঘুরতে যাওয়াটা সম্ভব নয়। সকলেই কি বলতো, একটু স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আমিও সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, ইউটিউব চ্যানেল তো আমার কোনোদিন নষ্ট হয়ে যাবে না। এই ভিডিওটার মাধ্যমে আমি যে ওখানে ঘুরতে গিয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর একটা কথা কি বলতো, আমি এই যে চ্যানেলে আজকে ভিডিওটা ছাড়বো, রিমি অফিসিয়াল চ্যানেলে, বহুদিন হয়েছে আমি এতে বড় ভিডিও তেমন একটা দিই না। কারণ কি বলতো, তেমন একটা ভিউজ হয় না। ওই এক প্রকারের ধৈর্য বা হেরে গিয়েই আমি ভিডিও দেওয়াটা বন্ধ করেছি। কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে আবার ভিডিও দেওয়াতে একটু শর্টস ভিডিওতে ভিউজ আসছে দেখে আমি আবার বড় ভিডিও দিতে শুরু করলাম। আর এই ভিডিওগুলো না আমার বড় ভিডিওতে দেওয়ার ইচ্ছা ছিল বলেই আমি কিন্তু এরকমভাবে করেছি। দেখো, এটা যদি শর্টসে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি লম্বা করে করতাম, আর যেহেতু বড় ভিডিও দেবো বলে একটু শর্ট করে ছেড়েছি, এইভাবে করেছি।
আর দেখো যেমন উঠতে মজা তেমন নামতে কোনো কষ্ট নেই। উঠতে মজা মানে বলতে চাইছি উঠতে কিন্তু কষ্ট হয়েছে, তেমন কিন্তু নামতে কোনো কষ্ট হয়নি। বেশ আনন্দের সাথে হিরোইনের মতন নেমে আসলাম। আর কি বলো তো, এই যে নেমে আসলাম, এবার নেমে এসে হাসছি যে দেখো উঠতে কত কষ্ট হয়েছিল কিন্তু নামতে বেশি সময় লাগলো না। আর ওটা ছিল উদয়গিরি আর এটা হচ্ছে খণ্ডগিরি, অর্থাৎ দুটো অংশ। আমাদের ভুল হয়েছে কি বলতো, এই খণ্ডগিরিতে যদি আমরা আগে যেতাম তাহলে কিন্তু ভালো হতো, কারণ এই খণ্ডগিরিতে না হচ্ছে যেতে যেতে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। এবার এটাও তো পাহাড়ের একদম মাথায়, যেটা আমি উদয়গিরিতে দাঁড়িয়ে কিন্তু তোমাদের মন্দিরটা দেখিয়েছি সাদা রঙের, কিন্তু এটাও তো অনেকটা উপরে। আসলে ওই যে সিঁড়ি ঠেঙিয়ে উপরে উঠে এসেছি, আবার এই যে সিঁড়ি ঠেঙিয়ে এখানে উঠছি, সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে। দেখো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি কিন্তু মোটামুটি ভিজে গেছে। আমার ছেলে কিন্তু খুবই কষ্ট করে দেখো উঠে যাচ্ছে। আর এই যেখানে মন্দির আছে, আমি আর উপরের অংশ উঠিনি, কারণ বলছে মন্দির হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে আর পুজো হবে না, তার জন্য আর বেশি কষ্ট করলাম না। ওই একটু উপর থেকে কোনো রকম একটু ভিডিও করলাম, আর বেশি একটা দূর না। কিন্তু দেখো পাথরগুলোকে মনে হচ্ছে কেউ ধরে একটু ঠেলা দিলেই মনে পড়ে যাবে, এই পড়ে গেল, এই ভেঙে গেল, এরকম মনে হচ্ছে দেখতে। আর সত্যি কথা বলতে চোখের সামনে তো এরকম দেখা হয় না, তার জন্য। যাই হোক, দেখো প্রায় অনেকটা দূর এসেছি। আর এদিকে দেখো দুই ব্যক্তি ছিল, দেখালাম হচ্ছে খণ্ডগিরিতে বসেছিল দুটো কুকুর। আমি এখানে ভয়েস দিয়ে ভিডিও করেছি, কিন্তু এতটা কষ্ট হয়েছে আর কি বলবো। এই যে নোনা জলে কয়েকদিন ছিলাম, এতে মুখ ঠুক পুরো কালো হয়ে গেছে। আর যেহেতু বাসে রয়েছি, সেহেতু একেবারে সেজেগুজে ভিডিও করতে পারিনি। এই যে বন্ধুরা, আজকের মতন প্রায় দেখো শেষের দিকে বাড়ি যাচ্ছি, আর ভিডিওটাও প্রায় শেষের পথে চলে এসেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবে। আর টাটা, সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এই যে উদয়গিরি খণ্ডগিরির ছোট্ট ব্লগের মধ্যে দিয়েই আজকে শেষ করছি। সকলে কিন্তু সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর দেখো আমি কতটা কালো হয়ে গেছি নোনা জলে, সেটাও টুক করে তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।